ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नाम्ने। नमो आचार्य पदाय निताय कृपापदाय गौरपता दामोदाय नगरग्रामतारिणे। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नाम्ने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण। উজ্জ্বল বর্ণবাবু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। নিত্য আনন্দের পথ নির্দেশ। মনমনা ভব মদ মদ জাতি মাং নমস্কুরু, অর্থাৎ সর্বক্ষণ আমার চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। তাই ভক্তের পূজা এবং প্রণতি গ্রহণ করার জন্য ভগবান তার অর্চা বিগ্রহ রূপে প্রকাশিত হন। তিনি তার ভক্তের কাছে নিজেকে সমর্পণ করেন যাতে তার প্রতি তাদের প্রীতি বর্ধিত হয় এবং তারা তার সেবা করতে পারে। জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবদের উদ্ধার করার জন্য এটি পরমেশ্বর ভগবানের একটি বিশেষ কৃপা। এইভাবে বিদ্যাপতি শ্রী নীল মাধবের করুণা ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারলেন। সবর বিদ্যাপতিকে নীল মাধবের কাছে রেখে পূজার উপকরণ অপহরণ করার জন্য বেরিয়ে গেলেন। সেই সময় ব্রাহ্মণ দেখলেন যে একটি ঘুমন্ত কাক নিকটস্থ একটি কুণ্ডে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করলো এবং চতুর্ভুজ মূর্তি ধারণ করে, অর্থাৎ সারূপ্য মুক্তি লাভ করে বৈকুণ্ঠে গমন করলো। তা দেখে বিদ্যাপতিও সেই বৃক্ষে আরোহণ করে সেই কুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে সংকল্প করলেন। সেই সময় আকাশবাণী হলো, হে ব্রাহ্মণ, তুমি যে নীল মাধবের দর্শন পেয়েছো তা সর্বপ্রথম ইন্দ্রদ্যুম্ন মহারাজকে জানাও। সবর বনফুল ও কন্দফুল সংগ্রহ করে নিয়ে এসে নীল মাধবের পূজা করতে আরম্ভ করলেন। তখন নীল মাধব সেই সবরকে বললেন, আমি এতদিন তোমার প্রদত্ত বনফুল গ্রহণ করেছি, এখন আমার ভক্ত ইন্দ্রদ্যুম্ন মহারাজের প্রদত্ত রাজসেবা গ্রহণের অভিলাষ হয়েছে। শ্রী নীল মাধবের সেবা থেকে বঞ্চিত হবেন ভেবে সবর তার জামাতা বিদ্যাপতিকে তার গৃহে আবদ্ধ করে রাখলেন। তারপর তার কন্যার বিনীত প্রার্থনায় সেই ব্রাহ্মণকে মুক্তি দিলেন। ব্রাহ্মণ তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজার কাছে উপস্থিত হয়ে শ্রী নীল মাধবকে আবিষ্কার করার কথা জানালেন। রাজা মহানন্দে বহু লোকজন নিয়ে শ্রী নীল মাধবকে আনবার জন্য অভিযান করলেন। বিদ্যাপতির নিক্ষিপ্ত সরিষা থেকে উৎপন্ন উদ্ভিদগুলি তার পথ প্রদর্শন করল। সেখানে গিয়ে মহারাজ ইন্দ্রদ্যুম্ন শ্রী নীল মাধবের বিগ্রহ না দেখতে পেয়ে তার সৈন্য সামন্ত নিয়ে সবরপল্লী অবরোধ করলেন এবং বিশ্বা বসুকে বন্দী করলেন। তখন রাজার প্রতি আকাশবাণী হলো, বিশ্বা বসুকে ছেড়ে দাও। নীলাদ্রির উপর তুমি একটি মন্দির নির্মাণ করো, সেখানে দারুব্রহ্ম রূপে তুমি আমার দর্শন পাবে, নীল মাধব মূর্তিতে তুমি দর্শন পাবে না। মহারাজ ইন্দ্রদ্যুম্ন মন্দির নির্মাণ করার জন্য বাউলমালা নামক স্থান থেকে প্রস্তর আনবার ব্যবস্থা করে সেখান থেকে নীলকন্দর পর্যন্ত একটি পথ নির্মাণ করলেন। ওই পথে প্রস্তর আনয়ন করে শঙ্খনাভি মণ্ডলে তিনি একটি মন্দির নির্মাণ করালেন এবং সেখানে রামকৃষ্ণপুর নামক একটি গ্রাম স্থাপন করলেন। সেই মন্দির মাটির নিচে 60 হাত ও মাটির উপরে 120 হাত উঁচু করা হলো। মন্দিরের উপর একটি কলস ও তার উপর একটি চক্র স্থাপিত হলো এবং মন্দিরকে সুবর্ণ মণ্ডিত করা হলো। ইন্দ্রদ্যুম্ন মহারাজ শ্রী ব্রহ্মাকে দিয়ে সেই মন্দির প্রতিষ্ঠা করবার অভিলাষ করে ব্রহ্মলোকে উপস্থিত হয়ে বহুকাল ধরে ব্রহ্মার অপেক্ষা করতে লাগলেন। এই সময়ের মধ্যে ইন্দ্রদ্যুম্নের নির্মিত মন্দির সমুদ্রের বালুকার দ্বারা আবৃত হয়ে গেল।
ইতিমধ্যে সুরদেব এবং তার গাল মাধব নামক কয়েকজন রাজা সেখানে রাজত্ব করলেন। গাল মাধব বালির নিচ থেকে সেই মন্দিরটি উদ্ধার করলেন। একদিকে ইন্দ্রদম্ন ব্রহ্মার কাছ থেকে তার রাজার রাজ্য পরিবর্তন করে সেই মন্দিরটি তার নির্মিত বলে দাবি করায় গাল মাধব তা মেনে নিতে অস্বীকার করলেন এবং সেই মন্দিরটি তিনি বানিয়েছেন বলে জানালেন। কিন্তু মন্দিরের নিকটবর্তী কল্পবটস্থিত ভূষণ্ডী কাক তিনি যুগ যুগান্তর ধরে শ্রী রাম নাম কীর্তন করতে করতে সেখানে সমস্ত ব্যাপার দর্শন করছিলেন। তিনি জানালেন যে ওই মন্দিরটি ইন্দ্রদ্যুম্ন মহারাজ নির্মাণ করেছেন এবং তার অনুপস্থিতিতে তা বালুকায় ঢাকা পড়ে গিয়েছিল। রাজা গাল মাধব পরে তা উদ্ধার করেন। গাল মাধব সত্যের অপলাপ করায় ইন্দ্রদ্যুম্ন সরোবরের পশ্চিমে শ্রী মন্দিরের বহির্দেশে ব্রহ্মার নির্দেশে অবস্থান করলেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মাকে এই পরম মুক্তিদায়ক ক্ষেত্রে ভগবানের শ্রী মন্দির প্রতিষ্ঠা করবার জন্য প্রার্থনা জানালে ব্রহ্মা বললেন, শ্রী ভগবানের স্বরূপ শক্তির দ্বারা প্রকাশিত এই শ্রীক্ষেত্র ও স্বপ্রকাশ শ্রী ভগবানকে প্রতিষ্ঠা করার ক্ষমতা আমার নেই। শ্রী জগন্নাথ ও তার শ্রীধাম এই প্রপঞ্চে তারই কৃপায় নিত্য বিরাজমান। তবে আমি এই মন্দিরের চূড়ায় একটি পতাকা বেঁধে দিচ্ছি, যারা দূর থেকে ওই পতাকা দর্শন করে দণ্ডবত প্রণাম করবে তারা অনায়াসে মুক্তি লাভ করবে। ইন্দ্রদ্যুম্ন মহারাজ নীলমাধবের দর্শন না পেয়ে অনশন ব্রত অবলম্বন পূর্বক প্রাণ ত্যাগের সংকল্প করে কুশসজ্জায় শয়ন করলেন। তখন জগন্নাথ দেব স্বপ্নে তাকে বললেন, তুমি চিন্তা করো না, সমুদ্রের বাঙ্কি মুহান নামক স্থানে দারু ব্রহ্ম রূপে ভাসতে ভাসতে আমি উপস্থিত হব। রাজা সৈন্য সামন্ত সহ সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং শঙ্খ চক্র গদা পদ্মাঙ্কিত শ্রী দারু ব্রহ্ম দর্শন করলেন। রাজা বহু বলবান লোক হাতি প্রভৃতি নিযুক্ত করেও সেই দারু ব্রহ্মকে জল থেকে তুলতে পারলেন না। তখন শ্রী জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে জানালেন, আমার পূর্ব সেবক বিশ্বাবসু যে আমার নীলমাধব স্বরূপের পূজা করত তাকে এখানে আনো এবং একটি সুবর্ণ রথ দারু ব্রহ্মের সম্মুখে স্থাপন করো। ওকে ওকে রাজা ওকে সেই ওকে ওকে স্বপ্নাদেশ ওকে ওকে হরে কৃষ্ণ প্রভু। এই আপনার নাম লেখেন না কেন? নাম লিখবেন, তাহলে না বোঝা যাবে। ওকে, সর্বলীলা কালিন্দী মাতাজি পড়ুন। 5 মিনিট 5 মিনিট করতে দেবেন। প্রভু ওই আমার তো বই নেই, ওই স্ক্রিনশটটা দিন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। রাজা সেই স্বপ্নাদেশ অনুসারে কাজ করতে আরম্ভ করলেন। খবর খবরের পরে প্রভুটা লেখাটা দেখতে পাচ্ছি না। বিশ্বাবসু। ও আচ্ছা। সবর বিশ্বাবসু এসে শ্রী দারু ব্রহ্মের একদিক এবং ব্রাহ্মণ বিদ্যাপতি অপর দিকে ধারণ করলেন। তখন চতুর্দিকে সকলে হরিনাম সংকীর্তন করতে লাগলেন। রাজা শ্রী দারু ব্রহ্মের শ্রী চরণ ধরে রথে আরোহণ করলেন। রাজা তাকে নির্দিষ্ট স্থানে নিয়ে এলেন। সেখানে শ্রী ব্রহ্মা যজ্ঞ আরম্ভ করলেন। বিঘ্ন বিনাশকারী শ্রী নৃসিংহদেবের তখন যজ্ঞ বেদিতে অবস্থান করছিলেন। তথাকথিত কথিত আছে যে তথাকথিত আছে যে সেখানে আজ মন্দির বর্তমান, সেইখানে যজ্ঞ অনুষ্ঠান হয়েছিল। মুক্তি মণ্ডপের সংলগ্ন চতুর্দিকে যে নৃসিংহ বিরাজমান আছেন তিনি সেই আদি নৃসিংহদেব। মহারাজ ইন্দ্রদ্যুম্ন সেই দারু ব্রহ্মকে শ্রীমূর্তি রূপে প্রকট করবার জন্য বহু দক্ষ শিল্পীকে আহ্বান করেন। তখন তারা কেউ দারু ব্রহ্ম স্পর্শ করতে পারল না। তাদের অস্ত্র শস্ত্র সমস্তই খণ্ড বিখণ্ড হয়ে গেল। অবশেষে স্বয়ং ভগবান অনন্ত অনন্ত মহারানা নামে
আত্মপরিচয় প্রদান করে একটি বৃদ্ধ শিল্পীর হস্তবেশে সেখানে এসে উপস্থিত হয়ে 21 দিনের মধ্যে দারুব্রহ্ম করে শ্রী বিগ্রহ প্রকটিত করবেন এই প্রতিশ্রুতি দান করলেন। এইদিকে সেই সমস্ত কারিগর রাজার আহ্বানে সেখানে আগমন করছিলেন। সেই বৃদ্ধ সূত্রধারের উপদেশ অনুসারে রাজা তাদের দ্বারায় 3টি রথ প্রস্তুত করলেন। সেই বৃদ্ধ কারিগর দারুব্রহ্মকে শ্রী মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে দারু রুদ্র করে একটি দ্বার রুদ্ধ অবস্থান করে। আচ্ছা আচ্ছা গিয়ে দ্বার রুদ্ধ করে একাকী অবস্থান করবেন এবং 21 দিনের পূর্বে কিছুতেই রাজা দ্বার উন্মোচন করতে পারবেন না এই প্রতিজ্ঞা করলেন। কিন্তু 2 সপ্তাহ অতিবাহিত হওয়ার পর কারিগরের অস্ত্র শস্ত্রাদির কোনো রকম শব্দ না পেয়ে রাজা অত্যন্তই উৎকণ্ঠিত হয়ে পড়লেন। মন্ত্রীর নিষেধ সত্ত্বেও রানীর পরামর্শ অনুসারে রাজা স্বহস্তে সেই মন্দিরের দ্বার উন্মুক্ত করলেন। সেইখানে বৃদ্ধ কারিগরকে দেখতে পেলেন না, কেবল দেখলেন দারুব্রহ্ম 3টি শ্রীমূর্তি রূপে বিরাজ করছেন। তাদের সামনে গিয়ে তিনি দেখলেন শ্রীমূর্তি শ্রীহস্তে আঙ্গুলগুলি এবং শ্রী পাদপদ্ম প্রকাশিত হয়নি। বিচক্ষণ মন্ত্রী তাকে জানালেন সেই বৃদ্ধ কারিগর আর কেউ নন, তিনি স্বয়ং জগন্নাথ। তা রাজা নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে নির্দিষ্ট সময়ের 1 সপ্তাহ পূর্বে শ্রী মন্দির দ্বার উন্মোচন করায় জগন্নাথ নিজেকে এইভাবে প্রকটিত করেছেন। রাজা তখন নিজেকে অত্যন্তই অপরাধী বলে মনে করে প্রাণত্যাগ করার সংকল্প করেন। কুশসজ্জায় শয়ন করলেন। অর্ধরাত্রে শ্রী জগন্নাথ দেব রাজাকে স্বপ্ন দর্শন দান করে বললেন, আমি এই রূপে শ্রী পুরুষোত্তম নামে শ্রী নীলাচলে নিত্য অধিষ্ঠিত আছি। এই প্রপঞ্চে আমি আমার শ্রীধামের সঙ্গে 24টি অর্চাবতারের রূপে অবতীর্ণ হই। আমি প্রকৃত হস্তপদ রহিত হলেও অপ্রাকৃত হস্ত পদাদির দ্বারায় ভক্তের প্রদত্ত সেবক সবকরণ গ্রহণ করি এবং সমস্ত জগতের মঙ্গলের জন্য বিচরণ করি। বেদে এই নিত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তুমি যে প্রতিজ্ঞা ভঙ্গ করেছ সেই সম্বন্ধে একটি লীলা মাধুরী প্রকট করবার জন্য আমি এই মূর্তিতে প্রকটিত হয়েছি। প্রেমারঞ্জনচিত ভক্তি বিলোচন আমার মাধুর্য রসলুব্ধ ভক্তরা আমাকে শ্রী শ্রী শ্যাম সুন্দর মুরলী বদন রূপে দর্শন করেন। আমার ঐশ্বর্যময়ী সেবায় যদি তোমার অভিলাষ হয় তাহলে তুমি স্বর্ণ বা রৌপ্য নির্মিত হস্তপদ আদির দ্বারা আমাকে কখনো কখনো ভূষিত করতে পারো, কিন্তু সেই সঙ্গে এটাও জেনে রেখো যে আমার শ্রী অঙ্গ যাবতীয় ভূষণ স্বরূপ। রাজা হরে কৃষ্ণ প্রভু। তো এখানে একটা জিনিস উম, আশা করি সবার মনে থাকার কথা, সেটা হচ্ছে এই যে কথাটা বলছে না, তুমি যদি মনে করো যে আমার হাত বা পা নেই, তো তুমি এক কাজ করতে পারো, সোনা বা রূপা তৈরি হাত পা বানাতে পারো, বানিয়ে কখনো কখনো আমাকে পরাতে পারো ভূষণ, মানে অঙ্গভূষণের জন্য। তো এটা আমরা দেখতে পাই কখন বলেন তো, কে বলতে পারেন? এই রূপটা আমরা দেখতে পাই রথের সময়। রথের সময় যে 9 দিন অনুষ্ঠান হয় না, হ্যাঁ 9 দিন অনুষ্ঠানের মধ্যে ওখানে কিন্তু এই বিভিন্ন রকমের বেশ করানো হয়। তখন ভগবানকে হাত দেওয়া হয়, জগন্নাথকে পা দেওয়া হয়, বিভিন্ন লীলার মধ্যে এই রূপগুলো করানো হয়। ওকে, অনেক ধন্যবাদ। সর্বরূপ মাতাজি করুন।
সর্বরূপা মাতাজি পড়ুন। শুনতে পাচ্ছেন সর্বরূপা মাতাজি? কৃষ্ণ প্রভু প্রণাম। রাজা স্বপ্নে শ্রী জগন্নাথ দেবের এই বাণী শ্রবণ করে কৃতার্থ হলেন। শোনা এবং যাচ্ছে? প্রার্থনা জানালেন যে বিদ্য কারিগর এই শ্রীমূর্তি প্রকট করেছেন, তার বংশধরেরা যেন যুগে যুগে জীবিত থেকে তিনটি রথ নির্মাণ কার্যে ব্যাপৃত থাকেন। শ্রী জগন্নাথ দেব ঈষৎ হাস্য করে বললেন, তাই হবে। তারপর শ্রী জগন্নাথ দেব রাজাকে আরো বললেন যে বিশ্বাবসু নীলমাধব রূপী আমার সেবা করতেন, তার বংশধরেরা যুগে যুগে আমার দহিতা সেবক নামে পরিচিত থেকে সেবা করবে। বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নীর গর্ভজাত বংশধরেরা আমার অর্চক হবে, আর বিদ্যাপতি শবরীর গর্ভজাত সন্তানেরা আমার ভোগ রন্ধন করবে। তারা সোয়ায় সুপকার নামে খ্যাত হবে। মহারাজ ইন্দ্রদম্ন শ্রী জগন্নাথকে বললেন, আমাকে একটি বর দান করতে হবে। প্রতিদিন মাত্র 1 প্রহর অর্থাৎ 3 ঘন্টা আপনার শ্রী মন্দিরের দ্বার রুদ্ধ থাকবে, আর জগৎবাসী সকলের দর্শনের জন্য অবশিষ্ট সময় আপনার শ্রীমন্দিরের দ্বার মুক্ত থাকবে। সারাদিন আপনার ভোজন চলবে, আপনার হস্তপল্লব কখনো শুষ্ক হবে না। শ্রী জগন্নাথ দেব তথাস্তু বলে সম্মত হলেন এবং বললেন, এখন তোমার নিজের জন্য কিছু বর প্রার্থনা করো। তখন রাজা বললেন, যাতে কোনো মানুষ আপনার শ্রীমন্দিরে নিজ সম্পত্তি বলে দাবি করতে না পারে, সেজন্য আমি নির্বংশ হতে চাই, আমাকে সেই বর দান করুন। শ্রী জগন্নাথ দেব তথাস্তু বলে রাজাকে এই বরও প্রদান করলেন। এইভাবে পরম করুণাময় শ্রী জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলদেব সমস্ত জীবের মঙ্গলের জন্য এই জড় জগতে আবির্ভূত হলেন। তাদের এই আবির্ভাবের ফলে জীবের কি কল্যাণ সাধিত হলো, সেই কথা বৃহন্নারদীয় পুরাণে বর্ণনা করে বলা হয়েছে। প্রতিমাং তত্র তাং দৃষ্টা স্বয়ং দেবেন নির্মিতম অনায়াসেন বৈজয়ন্তী পবনং মে তত নরাম। অর্থাৎ পরমেশ্বর ভগবান নারায়ণ লক্ষ্মী দেবীকে বললেন, পুরুষোত্তম ক্ষেত্র নামক ধামে আমার স্বর্ণ নির্মিত কেশব বিগ্রহ বিরাজমান। মানুষ যদি কেবল সেই শ্রী বিগ্রহ দর্শন করে, তাহলে তারা অনায়াসে আমার ধামে আমার কাছে ফিরে আসতে পারে। এইভাবে শ্রী জগন্নাথ দেব সমস্ত জগৎ উদ্ধার করবার জন্য আবির্ভূত হয়েছেন। বিশেষ করে তিনি যখন সকলের চোখের সামনে রথে চড়ে যান, তখন তার সেই রথারূঢ় অবস্থা দর্শন করে জীব পুঞ্জীভূত পাপ রাশি থেকে মুক্ত হতে পারে। তাই আমি রথযাত্রা মহোৎসবে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলদেবকে আমার দণ্ডবোধ প্রণতি জানাই এবং তাদের কাছে প্রার্থনা করি তাদের মহিমা বর্ণনা করতে আমার এই অক্ষমতা ও তারা যেন ক্ষমা করেন। রথযাত্রা উৎসব ভগবানের করুণার প্রকাশ। পরমেশ্বর ভগবান চান যে জড় জগতে মোহাচ্ছন্ন দুঃখ দুর্দশা ক্লিষ্ট জীব তার প্রকৃত আলোয় চিন্ময় ভগবত ধাম গোলক বৃন্দাবনে ফিরে আসুক। জীবকে সেই সুযোগ প্রদান করবার জন্য ভগবান নানা রকম আয়োজন করেছেন। যেমন সৃষ্টির শুরুতেই বেদ রূপে আধ্যাত্মিক জ্ঞানের প্রকাশ ঘটিয়েছিলেন, তারপরে যুগে যুগে তিনি এসেছেন এই জগতে ধর্ম সংস্থাপন করার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য। আজ থেকে 5000 বছর আগে তিনি স্বয়ং তার স্বরূপে প্রকাশিত হয়েছেন। তিনি বৃন্দাবনে তার নিত্যলীলা প্রকট করে জীবকে মাধুর্য রসের উৎকর্ষতা প্রদর্শন করেছেন। আজ থেকে 500 বছর আগে তিনি এই অঞ্চলে নবদ্বীপ মন্ডলে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে প্রকাশিত হয়ে জীবকে ভগবত ভক্তির পথ প্রদর্শন করে গেছেন, মনুষ্য জন্মের প্রকৃত উদ্দেশ্যের শিক্ষা দিয়ে গেছেন। তিনি এইভাবে আমাদের এই জড়জগতে দুঃখ দুর্দশাময় পরিস্থিতি থেকে উদ্ধার লাভের নানা রকম আয়োজন করে গেছেন।
যাতে আমরা তার কাছে ফিরে যাই। আমাদের তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি উদ্গ্রীব হয়ে রয়েছেন। তিনি সব সময় আয়োজন করে রেখেছেন, কিন্তু তার কাছে ফিরে যাওয়ার জন্য কেবল একটি প্রয়োজন আমাদের তরফ থেকে রয়েছে। সেটি হচ্ছে তার কাছে ফিরে যাওয়ার বাসনা আমাদের করতে হবে। এই ব্যাপারে যে ক্ষুদ্র স্বাধীনতা ভগবান আমাদের দিয়েছেন তাতে তিনি কখনো হস্তক্ষেপ করেন না। ওকে ভগবান ওকে কেন ওকে হরে কৃষ্ণ। ওকে যেগুলো তার নাম ছিল একটাও দেখছি না, কোথায় গেল সব? ভগবান কেন জীবকে জোর করে তার কাছে নিয়ে যান না? এই জড়জগতের দুঃখ দুর্দশাময় পরিস্থিতি থেকে তিনি কেন আমাদের উদ্ধার করে তার কাছে নিয়ে যাচ্ছেন না? এটা আমাদের একটা প্রশ্ন থাকে না? ভগবান ইচ্ছে করলে জীবকে জোর করে নিয়ে যেতে পারে, এই দুঃখ দুর্দশার পরিস্থিতি থেকে উদ্ধার তো তিনি মুহূর্তের মধ্যে করতে পারেন, তাহলে করছেন না কেন? তার উত্তরেও বলা হয়েছে যে, কি বলা হচ্ছে? তার উত্তরেও বলা হচ্ছে যে ভগবানের সঙ্গে জীবের যে সম্পর্ক সেটি প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তার মানে জোর করে কাউকে ভালোবাসানো যায় না। বুঝতে পারলেন? ভালোবাসাটা এমনই একটি বস্তু যেটি জোর করে কখনো করা যায় না। এই যে আমরা আজকে পড়ছিলাম সুজন সুতমিতে, ভালোবাসা কাকে বলে? এই যে মাধুর্য প্রেম, বিশ্বের সাথে যে গভীর সম্পর্কটা কখন আসবে, এটা হচ্ছে প্রেমের সম্পর্ক। এর মধ্যে ভালোবাসাটা কখনো জোর করে হয় না। ভালোবাসাটা এমনই একটি বস্তু যেটি জোর করে কখনো করা যায় না। স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকেই তার প্রতি ঐকান্তিকতা কি করতে হবে? যে আমাদের ঐকান্তিকতা অবলম্বন করে আকৃষ্ট হয়ে আমাদের হৃদয়ের যে প্রেম সেটি তাকে অর্পণ করতে হবে। স্বতঃস্ফূর্ত 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 প্রেম চাইছে, হৃদয়ের যে স্বতঃস্ফূর্ত প্রেম আছে সেটা। কেবল এইটুকুই ভগবান আমাদের কাছ থেকে চান। ভগবান না আমাদের কাছে সম্পদ, না ঐশ্বর্য, কিছুই চাইছে না। কি ভগবানকে দেবো? কি নেই ভগবানের? যে জগন্নাথের কাছে যে রাজকুমারী চিঠি পাঠিয়েছিল, কি পাঠিয়েছিল? মন। তোমার তো মন নেই, আমার মনটা তোমাকে দিলাম। এখানেও সেম বলছে, আমাদের হৃদয়ের মধ্যে যে প্রেম আছে, হৃদয়টা ভগবানকে অর্পণ করতে হবে, আর কিছু না। এটুকুই ভগবান চাইছেন। তো ভগবত ধামে ফিরে যাবার একটি মাত্র সত্য আমাদের জন্য রয়েছে, সেটি হচ্ছে আমাদের স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানকে ভালোবাসতে হবে। স্বতঃস্ফূর্ত ভালোবাসা চাই। এই ভালোবাসাটুকুই তাকে আমাদের প্রদান করতে হবে, আর বাকি সমস্ত আয়োজন তিনি তখন করে দেবেন। বুঝতে পারলেন? কেননা ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করছেন। কেবল সেই মুহূর্তের জন্য তিনি প্রতীক্ষা করে রয়েছেন, তিনি আমাদের দিকে তাকিয়ে রয়েছেন, তিনি অপেক্ষা করে রয়েছেন কখন আমরা ঐকান্তিকতার সঙ্গে তার কাছে প্রার্থনা করব। হে ভগবান, এবার তুমি আমাকে তোমায় ভালোবাসার সুযোগ দাও, আমাদের ভালোবাসার প্রকাশ ঘটিয়ে তোমাকে সেবা করার সুযোগ দাও। এই জড়জগতে দুঃখ দুর্দশাময় পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করে চিৎ জগতে তোমার নিত্য সেবায় আমাকে নিযুক্ত করো। কেবল এটুকুই আমাদের করতে হবে। যদি তা করি, তাহলে আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজিত ভগবান তৎক্ষণাৎ আমাদের সেই প্রার্থনায় সাড়া দেবেন। আমাদের ভালোবাসা যখন তার প্রতি অর্পিত হয়, তখন তিনি সেই ভালোবাসাটি সহস্র গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বর্ধিত করে আমাদেরকে তার ভালোবাসা অর্পণ করেন। এভাবে
জীবের সঙ্গে যে প্রেমের বা ভালোবাসার আদান প্রদান শুরু হয় তাকেই বলা হয় ভক্তি। বুঝলেন? ভগবত ভক্তির পথ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদর্শন করে গেছেন। আমরা কিভাবে ভগবানের ভক্ত হতে পারি সেই শিক্ষা দেওয়ার জন্যই পরমেশ্বর ভগবান কৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এই বঙ্গভূমিতে, এই গৌরমণ্ডল ভূমিতে অবতীর্ণ হয়েছিলেন। তিনি 24 বছর এইখানে লীলাবিলাস করার পর সন্ন্যাস লীলা অবলম্বন করে জগন্নাথ পুরীতে যান। সেখানে তিনি শ্রী জগন্নাথের শ্রী পাদপদ্মের আশ্রয় অবলম্বন করে জগন্নাথকে তার জীবনের কেন্দ্রবিন্দু করে তিনি তার বাকি 24টি বছরের 18 বছর সেখানে কাটিয়েছেন। মাঝে 6 বছর তিনি ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন। দাক্ষিণাত্য ভ্রমণ করেন, তারপর বৃন্দাবনে যান। বৃন্দাবন থেকে আবার ফিরে এসে তিনি জগন্নাথ পুরীতে তার অন্তলীলা সমাপন করেন। তো আমরা আজকেও চৈতন্য চরিতামৃতের মধ্যে মহাপ্রভু লীলাগুলি পড়ছিলাম, খুব আনন্দ লাগছিল। তো এখনো মহাপ্রভুর লীলার কথা বলছেন এখন এই গ্রন্থ। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। আমরা এখানে শেষ করব বৈশ্ব প্রণাম করে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আমগুরু বৈষ্ণববৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো যাদের কাছে বই নেই আপনারা বই সংগ্রহ করে নেবেন, এখন অনেক বাকি। আমরা এখন ভক্তিশালী গুরু মহারাজের প্রবচন চলছে, এরপরে শুরু হবে ছিল সুবক স্বামী গুরু মহারাজের। ওই জন্য বইটা সবাই সংগ্রহ করে নেবেন। এর পরবর্তী গ্রন্থ আমরা পড়বো মিলওয়াকি টু মায়াপুর। এই বইগুলি সংগ্রহ করে নেবেন। তো আমরা আমাদের পরমারাধ্য গুরু মহারাজের জীবন কাহিনী আমরা পড়বো। তো প্রত্যেকটা মন্দিরে পাওয়া যাচ্ছে, আপনারা পেয়ে যাবেন, বরগাছিও পেয়ে যাবেন, মধ্যমগ্রামে পেয়ে যাবেন, বা আমার কাছ থেকেও নিতে পারেন। আপনারা বললে আমরা দিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, মিলওয়াকি টু মায়াপুর আর নিত্য আনন্দের পথ নির্দেশ, দুটো বই সবাই সংগ্রহ করে নেবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, এই বৃহস্পতিবারে তাহলে নিয়ে আসবেন। ওকে।